গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমেলি, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে রোববার, ভেবেছিলাম তো একটু রেস্ট করব, একটু বেলা করে উঠবো, কিন্তু না, সকালবেলায় ফোন আসলো কি না আজকে যে আমাদের দেয়ালটা কাটবে, আমাদের বাড়ির দেয়ালটা কাটবে বলে ভয় পেও না, আমার যে কনস্ট্রাকশন হচ্ছে, যারা নতুন ভিডিও দেখছো তারা হয়তো জানো না, যারা আমার ভিডিও দেখে থাকো তারা জানবে কি আমার যে নতুন কনস্ট্রাকশন হচ্ছে সেটার জন্য এই জায়গাটা, আমার পেছনটা এই ওয়ালটা কাটবে। সকালেই সেটার জন্য মিস্ত্রিরা ফোন করেছে কি আজকে আসবে। আমি বলেছিলাম আমার কনস্ট্রাকশন হচ্ছে, এইখান থেকে ওয়ালটা ভাঙলে এখানে একটা দরজা হবে, তার পেছনে একটা ঘর হয়েছে, তো ওটা এখন ব্লক করে দিলে আমার এই কাটিংটা করতে হবে। তো সেই কাটতে আসবে বলে সকাল সকাল ফোন করলো। আমরা তাড়াহুড়ো করে এখানে যে একটা শেলফ ছিল, তোমরা হয়তো দেখেছো যারা আমার ভিডিও দেখো, এখানে একটা শেলফ ছিল, এখানে টিভিটা ছিল, সব খুলে টুলে আমরা পরিষ্কার করে দিয়েছি। এখানে স্টেবিলাইজারটা ছিল, স্টেবিলাইজার ওয়ালটা কাটা হবে, ইনভার্টারটা ছিল, ইনভার্টারটাও এই সাইডে করে নেওয়া হয়েছে। ইলেকট্রিশিয়ান শিফট করলো, এদিকে সিঁড়িটাও এসে গেছে, সিঁড়িটাও লাগানো হবে। তো চলো এই করতে করতে আমার দুপুরে রান্নাও কিন্তু সেরে ফেলেছি। এদিকে লেবারের কাজ করছে। আমি আজকে মেনুতে রেখেছি হলো ভাত, নর্মাল ভাত, তার সাথে মসুর ডাল, তার সাথে সজনে ফুলের বড়া, চাটনি রয়েছে, মুগ ডাল, আর হলো পনির রয়েছে, সাথে কষানো মাংসও রয়েছে। চলে আসলেন গুনগুন। গুনগুন আসলে তো আমরা সবাই মেতে উঠি। গুনগুন নানান রকম জিনিস এখন শিখছে, নানান রকম অ্যাক্টিভিটি করছে, নানান কথা বলে, বেশ মজা লাগে। আর এখন ও হামাগুড়ি তো বেশ ভালোই দিতে পারে, আবার ধরে ধরেও কিন্তু দাঁড়িয়ে পড়ে। কিছু যদি ধরার পায়, আমার যেমন আমি যদি দাঁড়িয়ে থাকি না, আমার জামা ধরেও ঠিক দাঁড়িয়ে পড়ে। সেরকম ব্যালেন্স তখন হয়নি, ও মাত্র 7 মাস হয়েছে। দেখো আমার ছেলেও মজা পায় ওর সাথে খেলতে, আর ও কিন্তু গুনগুনও কিন্তু ওর সাথে বেশ খুনসুটি করে, বেশ ভালো। আমার ছেলেও ও আসলে খুব এনজয় করে। দেখতেই পাচ্ছ ওর হাসিটা। আমার সাথে ফটো তুলে দেখোই, ও একদমই হাসে না, কিন্তু গুনগুন আসলে কিন্তু বেশ মজা করে। ও বেশ আমাকে বলতেও থাকে, যাও গুনগুনকে নিয়ে আসো, যাও গুনগুনকে নিয়ে আসো। কোনো কোনো সময় তো আজকে ও আবার নিয়েও আসছে। আগে নিতে ভয় পেত, ছোট ছিল বলে, এখন বেশ ক্যারি করতে পারছে। তো দেখেছো গুনগুনও কি মজার, কত কি বলছে, দেখাচ্ছে, অনেক কিছু শিখেছে ও টুকটুক করে। আস্তে আস্তে ও বড় হচ্ছে, বেশ ভালোও লাগছে। এই সময়টা বেশ ভালোই লাগে বাচ্চাদের। দেখো আবার দাদাকে আবার কামড়াচ্ছে, খুব মজা হয় ও আসলে যে কোথা থেকে কোথায় সময়টা কেটে যায় বুঝতেই পারি না। এই দেখো আবার দাদা হাজবেন্ডকে দেখেছে, হাজবেন্ডকে দেখে দাঁড়িয়ে পড়ছে। মজা লাগে না বলো? তো ভিডিওর সাথে সাথে একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিই। অনেকে জানো কি, আমি না চাল ধোয়া যে জলটা আছে না, ওটা না ফেলি না। কি করি বলো তো, চাল ধোয়ার জলটাকে আমি না স্টোর করি একটা মগ বা কোনো পাত্রতে নিয়ে নিই। চালটা ফাইনালি বসানোর আগে ওটাকে আমি, এর আগে আমার ছেলের না খুশকির প্রবলেম ছিল, তো ও শ্যাম্পু করার পর আমি 1 মগ জল ওর মাথায় আবার এই মানে চাল ধোয়া জলটা ইউজ করতাম। তো এতে না ড্যান্ড্রফ থেকে অনেকটা রিলিফ পেয়েছি। অনেক সময় এই রাইস ওয়াটারের আইস কিউব বানিয়ে যদি মুখে ঘষা যায় না, গ্লো হয় ভালো বলে। আমি মাঝে মাঝে করতাম। আর হলো থার্ড আমি করি হলো কোনো সময় এই জলগুলো স্টোর করে নিয়ে আমি গাছে গাছে দিই। গাছগুলো বেশ ভালোও হয়, আর ওদের গ্রোথও ভালো হয়, আর যে জলের মধ্যে যে মিনারেলসটা আছে ওইটা ওই মাটিতে অ্যাড হয়ে যায়, এটা ওদের সারের মতোও কাজ করে। তো এই হলো আমি চালের জলের ইউটিলাইজ আমার বাড়িতে কি করে করি সেটা বললাম। তোমরা কি করো? তোমরা চালের জল ধুয়ে ফেলে দাও, আজ থেকে কিন্তু ফেলো না। এরকম গাছ সবার বাড়িতেই আছে, গাছে দিয়ে দিও, দেখবে গাছগুলো বেশ, যাদের ফুলের গাছ হয় ফুলগুলো ভালো হবে, গোড়াটা শক্ত হবে বেশ, ওটার মধ্যে মিনারেলস অ্যাড হবে, খুব সুন্দর দেখতে লাগবে গাছগুলো। এই হলো কথা। তো এখন থেকে চালের জলটা আর ফেলো না। এটা চালের জলে কিন্তু অনেক উপকারী আছে, তাই না বলো? তো সেই জন্য আমি তো এভাবেই করি। এবার এই করতে করতে হয়ে গেল সন্ধেবেলা আমি পড়াতে গেলাম। এখন বাজে 4টে। আমার স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে, কেন কি কালকে ওর
ল্যাঙ্গুয়েজ আছে। তো এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, আমি ওকে হোমওয়ার্ক দিয়েছি, মানে বিকালে একটু করবে মার সাথে বসে, সেটার জন্য একটু টাস্ক দিচ্ছি। যেই আমার হয়ে গেল, ও বলছে আমাকে নাকি এখন ওর নাচ দেখতে হবে। নাচ শেখে, কিন্তু ওর নাচের ওর খুব এনার্জি, মানে সারাদিন রাত যদি ওকে নাচ করতে বলো ওর কোনো অসুবিধা নেই, কোনো টায়ার্ডনেস নেই তাতে। পড়ার বেলা টায়ার্ড খুব হয়ে যায়, বেশি পড়ালে ভালো লাগে না। তো চলো, তুমি আমাকে কি নাচ দেখাবে বাবা? তোমাকে বলা হবে না, কিন্তু সারপ্রাইজ হচ্ছে। ও সারপ্রাইজ আছে, আবার শুনতে হবে, দেখতে হবে তোমার তো, তাই তো? আচ্ছা ঠিক আছে। সরি, একটা কথা আমি ভুল বললাম, আমি বিকেলে যাইনি। ইউজুয়ালি তো আমি বিকেলে যাই, তাই আমি বিকেলটা বলে ফেলেছি। আমি গেছি হলো 2টোর সময়, আমি লাঞ্চ টাঞ্চ করে গেছি, কেন কি ও সন্ধ্যেবেলা ডান্স ক্লাস থাকে, তাই আমি 2টোর সময় গেছি। কেন সন্ধ্যেবেলা ও ডান্স ক্লাস থেকে ফিরবেই প্রায় 8টার সময়, তারপরে আর পড়াশোনা করাতে আসলে আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে, তাই আমি দুপুরবেলায় চলে এসে কাজটা সেরে ফেলেছি। তো যাই হোক, নাচার যা এন্থু আমার এই মেয়ের, পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা মাঝে মাঝেই বলে যাচ্ছিল কি ম্যাম আমাকে আমি নাচ দেখাবো। তো আমি বললাম তাড়াতাড়ি তুমি পড়াটা করে ফেলো, তাহলেই কিন্তু আমি তোমার নাচটা দেখবো, আদারওয়াইজ আমি কিন্তু দেখবো না। তো যথারীতি পড়াশোনা শেষ করলো, প্রায় বাজে 4:10 ঘড়িতে, দেখতেই পাচ্ছ। নাচ না দেখে আমি আসতে পারবো না, ঠিক আছে। তো চলো, আমার নাহলে তো রেহাই নেই, ওর নাচ না দেখে আমার ছাড় হবে না। তো আমি নাচটা দেখলামও, আর ও যে গানটার উপর নাচ করছিল হলো ওই মা পুষ্পা 2 এর গান। আমি গানটাকে মিউট করে দিলাম এর জন্যই, কেন কি নাহলে আমি কপিরাইট খেয়ে যাই। এর আগেও আমি 1-2টো ভিডিও দিয়েছি যেখানে আমি কপিরাইট খেয়ে গেছি গানটার জন্য, সেই জন্য এটাকে আমাকে মিউট করতে হলো। কিন্তু দেখো, মিউট ছাড়াও কিন্তু, গান ছাড়াও কিন্তু কি সুন্দর লাগছে ওর নাচটা। আমার তো খুব ভালো লাগে। তোমরাই বলো কেমন লাগে তোমার ওর নাচ ঢং। ওর খুব এনার্জি, নাচের খুব এনার্জি, খুব এন্থু, আর খুব সুন্দর নাচে, ওর নাচের ভঙ্গিমা ওর খুব সুন্দর, তাই ভালোও লাগে। এত মিষ্টি মেয়ে নাচ দেখাবে না, দেখেও আসতে পারি না। তো যাই হোক, নাচ দেখে আমি চলে আসলাম সন্ধে না, বিকেল 4টার সময় এসে একটু রেস্ট করে আবার ছেলেকে একটু পড়া ধরে, কেন কি আগামীকাল ওর পরীক্ষা আছে, ওর মেয়েরও পরীক্ষা আছে, এরও পরীক্ষা আছে, তাই ওকে পড়াতে গেছিলাম। পরীক্ষা না থাকলে কিন্তু আমি সানডে পড়াতে যাই না সেভাবে। কি মিষ্টি না বলো? আমার তো যতবার দেখি অতবারই ভালো লাগে। তারপরে বাড়িতে এসে যথারীতি যা করণীয় আমার সেটাই করতে থাকি। ছেলেকে পড়িয়ে দিয়ে এদিকে রুটি টুটি বানালাম, রাতের ডিনার রেডি করলাম। রাতের ডিনারে আমার রয়েছে কড়াইশুঁটির, কচুরি করিনি, কড়াইশুঁটির পরোটা করেছি। কড়াইশুঁটি এর মতো কাইটা করে রুটির মাঝখানে দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। সাথে রয়েছে টমেটোর চাটনি, এদিকে রয়েছে আলু মটর, একটু কষা মাংসও রয়েছে, কড়াইশুঁটির পরাঠা। এটা আমি কচুরি করিনি, কেন কি আমার ছেলে এই হলো ময়দা খাওয়াটা বারণ আছে, তাই আমি আটা দিয়ে রুটি করেছি, তার মধ্যে কড়াইশুঁটির আমি আমার এরকম সিম্পল খাবার বেশ ভালো লাগে, আমার অত রিচ খাবার খুব একটা ভালো লাগে না। বিয়ে বাড়িতে খাই ওরকম অল্প ছিটা ফুটা খাই আর কি। তো সেটাও খাই কেন বলো তো, বাড়িতে না নিজে সার্ভ করে খেতে হয়, কেউ তো আর সার্ভ করে দেয় না। অ্যাটলিস্ট বিয়ে বাড়িতে কেউ সার্ভ করে দেয়, এটা একটা ভালো লাগে বলে আমি কিন্তু এই করি। আমার এক বান্ধবী, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, তো আমারই বান্ধবী বলো, আমরা একসাথে অনেক জায়গায় ঘুরতে যাই। ও প্রয়াগে গেছিলো, প্রয়াগ থেকে আমার জন্য জল ভরে এনে দিয়েছে বলো। আমার যাওয়া হয়নি, তো প্রয়াগের জল দিয়ে আমি পুণ্য কামিয়ে নেব। তারপরে প্রয়াগে গেছে, ওখান থেকে প্রসাদ তো এনেছে, আমাদের সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডের জন্য প্রসাদটা রয়েছে। আর এনেছে ওখান থেকে প্রয়াগ থেকে ওরা গেছিলো অযোধ্যার থেকে রাম ঠাকুরের মূর্তিটা এনেছে। কি সুন্দর না বলো, ছোট্টর মধ্যে খুব সুন্দর। জয় রামজি কি জয় বলো সবাই।
শেষে রেখেছি সকলের জন্য রাবড়ি আর জিলেবি আর সাথে পান। আবার দেখা হবে আমার সাথে আমার দুটো চেরি কোথাও।